সবকিছু ক্লিয়ার আছে, সাউন্ড, স্ক্রিন? হুম। হ্যাঁ। ওকে, দেন স্টার্ট করছি। দেখ, প্রথম কোশ্চেন সিম্পল সিম্পল কোশ্চেন আছে, কিছু কিছু কোশ্চেন সিম্পল। নিউক্লিয়াস চ্যাপ্টার মোটামুটি সহজই আছে, তেমন কোনো কঠিন কোশ্চেন পাবি না। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স অফ নিউক্লিয়াই আর আইসোটোনস? ফার্স্ট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স আর নিউক্লিয়াই অফ নিউক্লিয়াই আর আইসোটোনস? তো আইসোটোনস মিন্স কোন নাম্বারটা ইকুয়াল হয় বল? ওই আইসোটোন মানে মাইনাস করলে ওই হ্যাঁ, হর্ষ নিউট্রন, নিউট্রন নাম্বার বলি আমরা অপশন সেটাকে। এটা হবে। অপশন এটা। অপশন এ। মানে ওকে, ইজি ছিল এটা, পারবি তোরা। নিউটন নাম্বার বের করতে হবে কি করে? নিউটন নাম্বার বের করতে হবে মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। এটা মাইনাস করলে ইকুয়াল হতে গেলে সেটাকে আমরা আইসোটোন বলবো, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন এখন পাওয়া যাবে না, ইজি টাইপের। ওকে, নেক্সট কোশ্চেন। দেখ, বলা আছে আর নিউক্লিয়াস রিপ্রেজেন্টেড বাই দ্য সিম্বল জেড এক্স এ। জেড এক্স এ, বি। এটা হবে বি। জেড রিপ্রেজেন্ট করে অ্যাটমিক নাম্বার, মানে প্রোটন। আর এ রিপ্রেজেন্ট করে কি? ওইখানে এ তো নাই, এ মাইনাস জেড আছে। এ মাইনাস জেড রিপ্রেজেন্ট করবে নিউটন নাম্বার। দ্য মাস নাম্বার অফ আ নিউক্লিয়াস ইজ, এটা বল দেখি। এ বলছিস? অপশন অপশন সি। সি বলছিস? সি? সি। আচ্ছা, সি অপশনটা কেন হচ্ছে? যে প্রোটিয়ামে হাইড্রোজেনে। হাইড্রোজেনের ক্ষেত্রে 1H1 হয়। এটাই একটা একটা কেস যেখানে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার ইকুয়াল হতে পারে। এটার জন্য অপশন নাম্বার সি, অপশন সি ঠিক হয়ে যাচ্ছে। 1H1 কে বাদ দিতে গেলে কিন্তু অপশন এ ঠিক হতো, অলওয়েজ লেস দ্যান ইটস অ্যাটমিক নাম্বার। সরি সরি সরি, মাস নাম্বার অফ এ নিউক্লিয়াস ইজ অলওয়েজ মোর দ্যান ইটস অ্যাটমিক নাম্বার, মানে বি নাম্বারটা ঠিক হতো। কিন্তু যেহেতু এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 1H1 হয়, অ্যাটমিক নাম্বার 1, মাস নাম্বার 1, তাই এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4। পড়লি? বলছে অ্যাটমিক ওয়েট অফ বোরন ইজ দিস। অ্যাটমিক ওয়েট দিয়ে দিয়েছে বোরনের। অ্যাটমিক ওয়েট বাংলাতে কি বলিস তোরা? পারমাণবিক ভর দেওয়া আছে। ইট হ্যাজ টু আইসোটোপস, বি 5b10 and 5b11. Then the ratio of this in nature would be। ঠিক আছে, ফর্মুলা কি হবে সেটা আগে তোদেরকে বুঝতে হবে, যে এই এই ধরনের প্রবলেম যখন আসবে তখন আমরা কি করে সলভ করব। যদিও এটা পুরোনো কোশ্চেন, তবে ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল আছে যথেষ্ট। দেখ, তোকে যেটা অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে বোরনের, মনে রাখবি যখন তোকে অ্যাটমিক ওয়েট বলে দিবে কোনো এলিমেন্টের, মানে সেটা অ্যাভারেজ অ্যাটমিক ওয়েটটা বলে দিচ্ছে। কি বলে দিচ্ছে সেটা? অ্যাভারেজ অ্যাটমিক ওয়েটটা বলে দেওয়া থাকছে। এবার অ্যাভারেজ তো আমরা বের করতে জানি, তাই না? অ্যাভারেজ আমরা বের করতে জানি, তো সেই অ্যাভারেজ বের করার ফর্মুলাটাকে কিন্তু আমরা এখানে কাজে লাগাবো।
কিভাবে কাজে লাগাচ্ছি দেখ, আমি ধরে নিচ্ছি যে দুটো এখানে আইসোটোপ আছে, তো দুটোর মধ্যে একটা আইসোটোপ, মনে কর প্রথমটাই নিয়ে নি, 5b10 যেটা আছে, এটার নেচারে যে বোরন পাওয়া যায় তার মধ্যে এটা X% থাকে। ঠিক আছে, এক্স ভাগ এটা থাকে। তাহলে 100%-এর মধ্যে বাকি যেটা থাকলো 5b11, সেটা বাকি হয়ে গেল। মানে বাকি পার্সেন্টেজটা হচ্ছে 100 - X%। এটা হচ্ছে বাকি পার্সেন্টেজটা। ঠিক আছে, এবার আমি যখন পরিমাপ করব, যখন আমি কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট নিয়ে নিয়েছি এবং পার্টিকুলার মেটেরিয়াল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে যখন আমি পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েটটা বের করতে যাবো, তখন আমি কি করে বের করবো দেখ। ধরে নিচ্ছি যে এক একটা বোরন, এই যে এটার ক্ষেত্রে এর এক একটা বোরনের মাস নাম্বার 10, ধরে নিচ্ছি বলতে দেওয়াই আছে 10। ঠিক আছে, এরকম কত ভাগ আছে, এখানে এক্স ভাগ আছে। তাহলে টোটাল ওজন কত হয়ে যাবে, 10 × X। কার বললাম, প্রথমটা। সেকেন্ডটার যদি করতে যাই, সেকেন্ডটা আছে 100 - X%। ঠিক আছে, এবং মাস নাম্বার কত আছে, 11। তাহলে টোটাল মাস কত হয়ে গেল, মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবো। প্লাস করতে গেলে টোটালটা হয়ে গেল। এটাকে ডিভাইড করব মোট পরিমাণ দিয়ে। মোট পরিমাণ কত ছিল, 100 ছিল, 100 ভাগ ছিল। 100 ভাগের মধ্যে এক্স ভাগ আছে 10, আর বাকি 100 - X ভাগ আছে 11। এটা কি বের করলাম, এটা অ্যাটমিক ওয়েট বের করলাম। নর্মাল ম্যাথমেটিক্স, কোনো ফিজিক্সের ফর্মুলা না এটা। নর্মাল ম্যাথমেটিক্স ফর্মুলা আমরা ইউজ করছি, ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করছি, যেখানে X% B10 ধরেছি, আর 100 - X% B11 ধরেছি, এবং তাদের অ্যাভারেজ পরিমাণটাকে বের করছি। এই অ্যাভারেজ পরিমাণটা কার সমান, এটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার, যেটা বললাম যে অ্যাভারেজ দেওয়া থাকে 10.81। ওকে, বাকি তোর এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করতে হবে। যেমন তুই ক্যালকুলেশন করে কি পাচ্ছিস, 10x - 11x, তাই তো? তার মানে এখানে -x হচ্ছে, প্লাস 1100 = 1081, বা -x মাইনাস, এটা কত হবে, 9 হবে, -19 হচ্ছে। অপশন সি হচ্ছে। আর x = 19, x = 19 হতে গেলে অপশন, হ্যাঁ অপশন সি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 100 মাইনাস, মানে একটা 19 আর একটা হচ্ছে 100 - 19, দ্যাট ইজ 81। তাই তো? তাহলে 4 নম্বর এই ধরনের প্রবলেম যদি থাকে যে দুটো আইসোটোপ মিশে আছে, তাদের অ্যাটমিক ওয়েট বলে দিল, তাহলে বুঝে নিবি ওই অ্যাটমিক ওয়েটটা হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ পরিমাণ। এবং সেই অ্যাভারেজটাকে তুই বের করবি কি, ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে। একটা পার্সেন্টেজ ধরে নিবি এক্স, অন্যটা 100 থেকে মাইনাস করে দিবি, দেন ক্যালকুলেশন করে বের করে দিবি। কোয়েশ্চেন নাম্বার 5, পারবি এটা? যথেষ্ট অপশন পুরনো কোয়েশ্চেন। অপশন এ, নিউট্রনস অ্যান্ড প্রোটনস। এগুলো আমি আর কি করাবো, এই 6 করে দিয়েছি। আচ্ছা 7 নাম্বারটা বল। মানে 6 এর মতো টাইপস করানো হয়ে গেছে, প্রোটন নাম্বার, নিউট্রন নাম্বার, ইলেকট্রন নাম্বার, এগুলো পারবি না? পারবি। 7 নাম্বারটা বল। আইসোটোন। আইসোটোন হবে, কারণ এখানে আইসোটোপ তো হচ্ছেই না, আইসো বার হচ্ছেই না, তো বুঝতে পারছিস সেটা আইসোটোন হবে, মাইনাস করলে সেম হয়ে যাচ্ছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, পড়েছিস? if the number of if the nuclear radius sorry, if the nuclear radius of aluminium is 3.6 Fermi, the approximate nuclear radius of copper in Fermi। নিউক্লিয়ার রেডিয়াস বের করতে বলেছে, কেউ বলতে পারবি কোন ফর্মুলা ইউজ করা হবে এটা? R = R0 a⁻1/3। ভেরি গুড, R = R0 a⁻1/3, এই ফর্মুলা ইউজ করব। হিয়ার R0 ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম, সো তুই এরকম বলতে পারিস, আর অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই আর কপার ইজ ইকুয়াল টু, এ কার লিখবো, অ্যালুমিনিয়ামের লিখবো, তাই তো? অ্যালুমিনিয়ামের এ তুই দেখতে পাচ্ছিস 27, আর নিচে
কপারের 64, ওর সিম্বলেই দেওয়া আছে সব। R0 তো কেটে যাবে ওপর নিচে, ওপরে 3, নিচে 4। আর অ্যালুমিনিয়াম দেওয়া আছে 3.6। আমি লিখে লিখে করছি, তোদের তো এত লেখার কোনো প্রয়োজন পড়বে না। 3/4। হ্যাঁ, তাহলে এবার কি করব? 3 12 36, আর সিইউ 4.8 হচ্ছে না রে? 4.8। আশা করি বুঝতে পেরেছিস। 9 নাম্বার। 9 নাম্বারটা তোরা করে দে আমাকে এখনই, করে অ্যান্সার বল। অপশন বি। অপশন বি হচ্ছে। দেখি আর কারো কি হচ্ছে। বল, সবাই বল। অপশন বি। বি হবে। রিজন কি? ডেনসিটি মাস নাম্বারের উপর ডিপেন্ড করে না। অ্যাবসলিউটলি। ডেনসিটি কখনো মাস নাম্বারের উপর ডিপেন্ডই করে না। ডেনসিটি ডাজ নট ডিপেন্ড অন মাস নাম্বার, কখনোই ডিপেন্ড করে না। ডেনসিটি আমরা কনস্ট্যান্ট বের করেছিলাম না? তো এখান থেকে দুজনের ক্ষেত্রে ডেনসিটি 1:1 হবে। রেডিয়াস যাই হোক না কেন, মাস নাম্বার যাই হোক না কেন, অলওয়েজ সেটা 1:1ই হবে। ওকে, নাম্বার 10। চল এটা করে দে, তাড়াতাড়ি কর। 10 আমি করাবো না, তোরাই অ্যান্সার বলবি। ডি। অপশন ডি হচ্ছে। একদম অপশন ডি হবে। শর্টে কি করে করবি? সময় লাগলো কিন্তু তোদের, হ্যাঁ আমি দেখলাম তোদের যথেষ্ট সময় লাগলো বলতে। তো এতটা সময় তো লাগা উচিত না ক্যালকুলেশনের ক্ষেত্রে। কি করে করবি? অ্যালুমিনিয়ামের জন্য 27-এর পাওয়ারে 1/3, টেলুরিয়ামের জন্য 125-এর পাওয়ারে 1/3। তো এগুলো কি তুই লিখবি? তুই লিখবি যে এর পাওয়ারে 1/3 মানে 3 হয়, এর পাওয়ারে 5 হয়। তুই খাতায় ডিরেক্ট এটা লিখবি। সমান সমান লিখবি 3.6 ফার্মি, আর একটা রেডিয়াস বের করতে হবে, ব্যাস হয়ে গেল। 3 দিয়ে রেখে কাটলে হয় 1.2, আর 5 12 60 মানে 6.0। তাই না? এতটা সময় লাগানো যাবে না। আচ্ছা, 11 নাম্বারটা দেখ, পর একবার 11 নাম্বারটা। Germanium nuclide measured, the radius of the germanium nuclide is measured to be twice the radius of beryllium, the number of nucleons in germanium. তো এখানে রেডিয়াসের কম্পারিজন করেছে বেরিলিয়ামের সাথে, জার্মেনিয়ামের, দিয়ে জার্মেনিয়ামের নিউক্লিয়র নাম্বার জানতে দিয়েছে। আচ্ছা, নিউক্লিয়স মানে কি রে? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন নাম্বার, তাই তো, টোটাল নাম্বারটা। এটাকে কি মাস নাম্বার বলি?
ওটাই মাস না। হ্যাঁ এটাই ওটা। মাস নাম্বার। তাহলে মোট কথা তোকে তো মাস নাম্বার জানতে চাইলো ঘুরিয়ে পেঁচিয়ে। তুই বেরিলিয়ামের মাস নাম্বার দেখতেই পাচ্ছিস 9, বেরিলিয়ামের মাস নাম্বার 9, আর জার্মেনিয়ামের মাস নাম্বার তুই জানিস না, তাই তো? তো আমি যদি এরকম ভাবে লিখি, R1 বলে দিচ্ছি আমি জার্মেনিয়ামের জন্য, বলে দিচ্ছি বেরিলিয়ামের জন্য, তাহলে R1/R2, A1 পাওয়ারে 1/3 বাই A2 পাওয়ারে 1/3 হলো। দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। R1টা কত আছে? R1 হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়ামের রেডিয়াস বেরিলিয়ামের তুলনায় দ্বিগুণ, মানে এই টোটালটা ডিভাইড করলে 2 আসবে। জার্মেনিয়ামের বের করতে হবে, বেরিলিয়ামের কত আছে? 9, বেরিলিয়ামের আছে 9। দেখ বুঝতে পারলি কিনা? বুঝতে পেরেছিস তো? এবার ক্যালকুলেশন কর এখান থেকে, A1 পাওয়ারে 1/3 টু 9 পাওয়ারে 1/3, বোথ সাইডে যদি কিউব করা যায়, এটা 2 এর কিউব ইন্টু 9, মানে 8 9 কত 72 হয়ে যাচ্ছে, 8 9 72। অপশন এ সঠিক হচ্ছে। খাতায় করবি আমার সাথে সাথে। আচ্ছা, এবার এবার হচ্ছে 12 নম্বরটা। যদিও 12টা আমি ক্লাসে তোদের একবার বলেছি। The radius of germanium nuclide is measured to be twice the radius of beryllium. কি বলছি আমি? সরি। The volume occupied by an atom is greater than the volume of nucleus by a factor of about. বুঝতে পারছিস? ভলিউম অফ অ্যাটম ভলিউম অফ নিউক্লিয়াসের তুলনায় কত গুণ বেশি, এটা জানতে চাইছে। রেশিও বের করলেই হয়ে যাবে। আচ্ছা, 10 অ্যাটমের ক্ষেত্রে, হ্যাঁ বল বল বল। 10⁻15। 10 পাওয়ারে 15, ভেরি গুড। অ্যাটমের ক্ষেত্রে যেটা রেডিয়াস হয়, অ্যাটমের রেডিয়াস সেটা কত রেঞ্জে হয়ে থাকে রে? 10 পাওয়ার মাইনাস 10 মাইনাস রেঞ্জে 10, হয়ে থাকে। আর নিউক্লিয়াসের ক্ষেত্রে সেটা মাইনাস 10 পাওয়ার মাইনাস 15। আমি তোদের দুটো ডেটা দিয়েছিলাম, মনে করে দেখ। এনসিআরটি একটা ডেটা ছিল, আর একটা ডেটা বলেছিলাম যেটা এক্সাক্ট ডেটা হয়। তো এখানে যে অপশনটা দিয়েছে সেটা এক্সাক্ট ডেটা অনুযায়ী দিয়েছে, এনসিআরটি অনুযায়ী দেয়নি। এবার তুই এখান থেকে যদি ভলিউমের রেশিও বের করতে চাস, অ্যাটম ডিভাইডেড বাই নিউক্লিয়াস, তাহলে 4/3 পাই আর কিউব, এটাই তো ফর্মুলা নাকি? 4/3 পাইকে লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমটা হচ্ছে আর এর কিউব, 10 পাওয়ার মাইনাস 10 তার কিউব, আর তারপরে 10 পাওয়ার মাইনাস 15 তার কিউব। দুটোরই যদি কিউব করা যায় তাহলে 10 পাওয়ারে 5 এর কিউব হয়ে যাচ্ছে, এটা মিনস 10 পাওয়ার 15। সো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। ঠিক আছে, চলো এবার কোশ্চেন 13, তোরা নিজেরা কর।
বলি তাহলে এবার শোন। বলেছে নিউক্লিয়াস রাপচার্স ইনটু টু নিউক্লিয়ার পার্টস। একটা নিউক্লিয়াস দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। যেটা বলছিলাম, একটা নিউক্লিয়াস দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে, হুইচ হ্যাভ দেয়ার ভেলোসিটি রেশিওস ইকুয়াল টু দিস। তাহলে ভেলোসিটি রেশিওস দেওয়া আছে, v1 v2, এই রেশিওটা দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্যার নিউক্লিয়ার সাইজ। তো নিউক্লিয়ার সাইজের রেশিও জানতে চেয়েছে, ব্র্যাকেটে লিখে দিয়েছে দেখ নিউক্লিয়ার রেডিয়াস, মানে তোকে বলতে চাইছে R1:R2 বের করতে হবে। ভেলোসিটির সাথে R1 R2 কি সম্পর্ক, তাই না? নিউক্লিয়াস রাপচার্স ইনটু টু নিউক্লিয়ার পার্টস। দেখ, যখন এই ধরনের কোনো নিউক্লিয়াস ভেঙে যায়, জুড়ে যায়, তখন যে কলিশনটা হয়, সেটা মানে সব ধরনের কলিশনই অ্যাকচুয়ালি মোমেন্টাম কনজারভেশন ল কিন্তু ফলো করে। কি করে বুঝলাম এখানে আমাকে মোমেন্টাম কনজারভেশন লটাকে কাজে লাগাতে হবে? মোমেন্টামের মধ্যে মাস আছে, মোমেন্টামের মধ্যে ভেলোসিটি আছে। এখানে তুই ভেলোসিটি দেখতে পাচ্ছিস, আর মাসের মধ্যে কোনো না কোনো ভাবে তুই রেডিয়াসকে টেনে বের করতে পারবি, তাই না? ভলিউম টলিউম ঢুকিয়ে রেডিয়াস বের করে নিতে পারবি। তো সেইখান থেকে এটা মাথায় আসলো। মাইন্ড ব্রড হতে হবে, সবকিছু প্র্যাকটিস থাকলেই মাথায় আসবে। তাহলে তুই দেখছিস যে তোর কি কনস্ট্যান্ট থাকে এখানে? কনস্ট্যান্ট থাকে হচ্ছে মোমেন্টাম। m1v1 = m2v2। যখন ভেঙে যাবে দুটো পার্টে, প্রথমটার যা মোমেন্টাম হবে পরেরটার জন্য সেম ইকুয়াল অ্যান্ড অপোজিট মোমেন্টাম হবে। তো আমি দুটো মোমেন্টামকে ইকুয়াল করলাম। এবার তুই এখান থেকে m1/m2 কিন্তু বের করতে পারিস। কি বেরাবে? v2/v1। আর v2/v1 মানে হচ্ছে 1/2। m1 m2 কি আমার দরকার? না, আমার দরকার রেডিয়াস। তো m1 m2 কে যদি আমি সরাই, ভলিউম ইন্টু ডেনসিটি, ভলিউম ইন্টু ডেনসিটি, ডেনসিটিতে একই হবে, ডেনসিটি বাদই দিলাম, তাই না? ভলিউমের জায়গায় আবার হবে 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। কোথায় গেল 4/3? কেটে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে দেখতো, R1:R2 = 1:2 পাওয়ারে 1/3। ওকে, সো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। একটু ভুল করতে গেলে অপশন সিও কারেক্ট হয়ে যেতে পারে, যদি উল্টো পাল্টা করে দিস, খেয়াল রাখতে হবে। বুঝতে পারলি? তাহলে এখানে হ্যাঁ, একটু হ্যাঁ, কনসেপ্ট হ্যাঁ। আলাদা, আলাদা কিছু ঢুকে গেল। সেটা হচ্ছে যে মোমেন্টামটাকে আমাকে কাজে আলাদা, মোমেন্টামটা কোথা থেকে চলে আসলো? যেহেতু ভেলোসিটি বলেছে, ভেলোসিটির সাথে মাসের কোনো ডিরেক্ট সম্পর্ক আছে? নেই। এক তো কাইনেটিক এনার্জির সাথে সম্পর্ক আছে ½ mv² দিয়ে, এক আছে গতিশক্তি, সরি, এক আছে মোমেন্টামের সাথে সম্পর্ক mv দিয়ে। তো সেই মোমেন্টাম কনজারভেশন লকে কাজে লাগালাম। গতিশক্তি একই হবে কি হবে না সেটা তো আমি জানি না, কারণ ইলাস্টিক কলিশন না নন ইলাস্টিক কলিশন আমাকে বলে দেওয়া নেই। কিন্তু মোমেন্টাম সব জায়গাতে ইকুয়াল হবে, সে ইলাস্টিক হোক আর নন ইলাস্টিক। সেই জন্য আমি এখানে মোমেন্টাম কনজারভেশন লটাকে কাজে লাগালাম। আচ্ছা, নেক্সট পার্ট 14 লার্জার দ্যান হিলিয়াম বাই ফ্যাক্টর। 14 পারবি করতে, ওই রেডিয়াস কম্পেয়ার করতে বলেছে। আচ্ছা, এখানে বলেছে 15 নম্বরে, দি মাস ডেন্সিটি অফ এ নিউক্লিয়াস ভ্যারিজ উইথ মাস নাম্বার এ। কি হবে বলতো? অ্যাজ, কনস্ট্যান্ট হবে। একদম কনস্ট্যান্ট হবে। 16-এ বলেছে, মাস নাম্বার উপরে তো ডিপেন্ডই করে না। 16-এ বলেছে রেশিও অফ দ্য রেডিয়াই অফ নিউক্লিয়াই, করে নিয়েছি আমরা এগুলো। রেডিয়াইয়ের রেশিও বের করতে বলেছে। তো একটা মাস নাম্বার 27 দেখতে পাচ্ছিস, তো ওটা থেকে 3 আসবে। আর 125 দেখতে পাচ্ছিস, সেখান থেকে 5 আসবে। এ হবে। 3/5। তো অপশন নাম্বার এ 6/10, ওটা হবে 3/5। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17। ডক্টরের ভিতরে এক একটা, ওই জন্য দেখ ডিএনএ ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে, একটু হলেও যাতে লিঙ্ক করতে পারিস। দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক ওয়ান বন্ড ইন ডিএনএ ইজ দিস, দ্য ভ্যালু ইন ইলেকট্রন ভোল্ট ইজ নিয়ারলি। এনার্জি দেওয়া আছে, ডিএনএ কি কি আমার দেখার দরকার নেই, এনার্জি দেওয়া আছে তো। ভ্যালু ইন ইলেকট্রন ভোল্ট, এটা তো এই চ্যাপ্টারেরই কনসেপ্ট না, তুই এমনিই জানিস যে 1 ইলেকট্রন ভোল্ট কত জুল হয়। কেউ বলবি 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল? কেউ বলবি না?
1.6 into the minus 90. হ্যাঁ, এত জুল। তো জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো, আমরা ডিভাইড করবো এখন আমি। তো 10⁻⁻20 কে যদি ডিভাইড করিস 1.6 10⁻−19 দিয়ে, আমি এখানে আর কি শিখাবো তোকে বল, ক্যালকুলেশন শিখাবো এখন। এটা হবে 10/16, আর এটা হবে 10⁻⁻1। আর কি করা যেতে পারে, ভাগ তো যায় না, তো 100/16 করে দে তুই এটাকে। দিয়ে এখানে কর 10⁻⁻2। 6 ষোলো 96 না রে, মানে 6 পয়েন্ট সামথিং তো কিছু হচ্ছেই, ইন্টু 10⁻⁻2। তো কোনটার সাথে মিলছে দেখতো, সি নাম্বার মিলছে না? হুম, সি নাম্বার মিলছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 18, the energy equivalent of 0.5 গ্রাম of a substance is। আচ্ছা বল একটু আমাকে কি করা যায়। E is equal to কি করা যায়? mc square. ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ভেরি গুড, কর বের কর। ই ইকুয়াল টু এমসি স্কোয়ার বের কর। Option B. অপশন বি বলছিস? ওই ইকুয়াল টু এমসি স্কোয়ার, সবার কি অপশন বি আসছে? হ্যাঁ, অপশন বি। ঠিক আছে। ওই তো ধর, 3 3 এ 9, 3-এর স্কোয়ার আসবে, আর 9-এর হাফ হয়ে গেল 4.5 দিয়ে আসবে, ও দুটো আছে আমার না। ঠিক আছে, পারবি তোরা, এটা পারলি করতে। আচ্ছা 19 দেখ, how does the binding energy per nucleon vary with the increase in the number of nucleons? Number of nucleons means mass number, মাস নাম্বারের সাথে কি করে ভ্যারি করছে? C. ফার্স্ট ইনক্রিজেস দেন ডিক্রিজেস উইথ দ্য সি ইনক্রিজ সি। ইন মাস নাম্বার। সি। এই যে গ্রাফটা এরকম ছিল, প্রথমে এইভাবে এইভাবে উঠে দিয়ে এরকম হয়ে গেছিল, তো প্রথমে কি করছে, ইনক্রিজ করছে, তারপরে ডিক্রিজ করছে, এটাই বলেছে। সো অপশন নাম্বার সি। 20-তে কি বলেছে, মাস অফ লিথিয়াম নিউক্লিয়াস ইজ দিস ইউ, লেস দেন দ্য সাম অফ দ্য মাসেস অফ অল ইটস নিউক্লিয়ন্স। যে লাইনটা বুঝ, মাস অফ লিথিয়াম নিউক্লিয়াস is 0.042 U less than the sum of masses of all its nucleons। মানে টোটাল নিউক্লিয়ন্স এর যে মাস হয়, তার তুলনায় ওর নিউক্লিয়াসের মাস এত ইউনিট কম। কত ইউনিট কম? 0.042, এত ইউনিট কম। দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ লিথিয়াম নিউক্লিয়াস ইজ নিয়ারলি, মানে তোকে বের করতে বলছে কি বাইন্ডিং এনার্জি বের করো পার নিউক্লিয়ন। বাইন্ডিং এনার্জিকে আমি ই বলে দিচ্ছি, টোটাল সরি বাইন্ডিং এনার্জিকে ই বলে দিচ্ছি, পার নিউক্লিয়ন বলেছে, তার মানে কি করতে হবে, ই দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তো তোরা এটা আমাকে বের করে দে, আগে ইটা বের করে নে এখান থেকে, ডেল এম সি স্কোয়ার। আর ইউ এ থাকতে গেলে তোরা জানিস ডিরেক্ট কি করে বের করতে হয়, কর।
বল, কারো হলো? দেখ কত বেরাবে এখান থেকে। যদি আমি প্রথমে বের করি, মানে হচ্ছে 0.042 ইউ। আর 1 ইউনিট মানে মুখস্থ করেছিলি যে 931 মেগা ইলেকট্রন ভোল্ট, পড়েছিলি না? ডিরেক্ট বের করা নিয়ম, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এটা থাক, এটাকে ডিভাইড করব, তাহলে আমি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন পাবো। 0.042931 ডিভাইডেড বাই নিউক্লিয়ন কত আছে লিথিয়ামের, 7। মাস নাম্বার দেখ 7 আছে। তো যদি তুই কাটিস, এখান থেকে নিচে আসবে 1000, দশমিক উঠিয়ে 6 7 42, তাই তো? 6 7 42 কোনটার সাথে মেলানো যায় রে? 6 9 54, 56-র কাছাকাছি বি নম্বর অপশনটা হতে পারে, তো বো করে নিচ্ছি। 56, 5 পয়েন্ট। হ্যাঁ, 3 4 18 8 হতে 1, 6 9 54 বাই 1000, 5.58 আসছে, মানে 6। ঠিক আছে, 5.6 মেগা ইলেকট্রন ভোল্ট। অসুবিধা আছে? নেই আশা করি। তাহলে এরকম যদি থাকে এনার্জি, ইউনিটে যদি দেওয়া থাকে, ডিরেক্ট কি করে বের করবো? 931 মাল্টিপ্লাই করে বের করবো। 21, দেখে বল। এটা কিন্তু ফর্মুলা দেওয়া আছে একটা। কোন ফর্মুলা দেওয়া আছে? ওই যে বাইন্ডিং এনার্জির একটা ফর্মুলা পড়েছি আমরা, বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়াল টু জেড এমপি, প্রোটনের মাস, প্লাস A - Z Mn, নিউট্রনের মাস। সেখান থেকে মাইনাস করব কাকে? নিউক্লিয়াসের মাসকে। আর টোটালটার সঙ্গে কি করব? C² মাল্টিপ্লাই করব। তো কোনটার সাথে মিলছে দেখ, বাইন্ডিং এনার্জি বাই C²। বি সি, আর সি তে সি আছে। দুটা আসে। সি নাম্বার অপশন মানে হুম হুম। সি। বুঝতে পারলি তো? শুধু এদিক ওদিকে একটু সাজিয়েছে, সি নাম্বার অপশনটা মিলে যাবে। ফর্মুলাটাই দিয়ে দিয়েছে। 22 তো ওই একই জিনিসই আছে। 23, 23 নিজেরাই দেখবি এটা। 24টাও নিজেরা করবি না? 24 করা। Mass of a proton is this, and that of neutron is this. U for atomic mass unit বলে দিয়েছে। The binding energy of helium, বাইন্ডিং এনার্জি অফ হিলিয়াম, হিলিয়ামের বাইন্ডিং এনার্জি বের করতে বলেছে। গিভেন হিলিয়াম নিউক্লিয়াস মাস, আচ্ছা হিলিয়ামের নিউক্লিয়াস মাসও দেওয়া আছে। আচ্ছা, একটা হিলিয়াম 2 He4 তো, এর মধ্যে প্রোটন থাকে দুটো, তাই তো? আর নিউট্রন থেকে কটা? নিউট্রনও দুটো। এই দেখ, প্রোটন নাম্বার দুটো, নিউট্রন নাম্বার দুটো। কোথা থেকে পাচ্ছি? সিম্বল থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে তুই মাস বের করতে পারবি। প্রোটন দুটো, আর এক একটা প্রোটনের মাস হচ্ছে 1.0073, প্লাস নিউট্রন দুটো, এক একটা নিউট্রনের মাস 1.0087। টোটাল মাস বের করছিস, টু কমনে নিয়ে নে। 7 3 10, 8 7 15, 16, 1 0 2, গণিত এটা, 2 কমন নিলাম। ঠিক আছে, 32 0.4 এত ইউ, 4.032 ইউ। এটা হচ্ছে তার টোটাল মাস হওয়া উচিত। কিন্তু নিউক্লিয়াসটার মাস কত আছে? নিউক্লিয়াসটার মাস আছে 0015, এতটা মাস আছে। তাহলে মাস কমে গেছে, মাস ডিফেক্ট হয়েছে।
কতটা মাস ডিফেক্ট? 320 থেকে 15 বিয়োগ 305, এতটা মাস ডিফেক্ট হলো, এত ইউ মাস ডিফেক্ট হলো। এবার এই পরিমাণ যদি মাস ডিফেক্ট হয়, তাহলে সেই রিলেটেড তোকে এখন বের করতে হবে এনার্জি, বাইন্ডিং এনার্জি বলেছে। তো বাইন্ডিং এনার্জি কি করতে হয়? এর সঙ্গে 931 গুণ করে দিতে হয়। 05 গুণিত অপশন সি। 931। অপশন সি, একদম ভেরি গুড, অপশন সি। দেখ এই জায়গাটা একটু ট্রিক ইউজ করতে হবে, তুই এটাকে এরকম ভাবে লেখার চেষ্টা কর, 3.05 বাই 100, আর এটাকে 9.3 করে দে, 9.31 গুণিত 100। এমনটা করতেই পারিস, 100 100 কেটে গেল। এবার 9 এর সাথে 3 গুণ করলে 3 9 27, একটু বেশি হবে। আর 27 থেকে বেশি কে আছে? 28 মেগা ইলেকট্রন ভোল্টেই আছে, বাকিগুলো জুল আর ইউতে চলে গেছে, নাম্বারেও মিলছে না, ইউনিটেও চলছে না। তাহলে 28.4 মেগা ইলেকট্রন ভোল্ট, এরকম ভাবে করতে পারিস। এটা উপস্থিত বুদ্ধি, যার যেমন ক্যালকুলেশন যখন যেভাবে মাথায় আসবে সেভাবে করতে হবে। ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং আর সুইটেবল ফর দ্য ফিউশন প্রসেস? ফিউশন মানে কোনটা রে? বিভাজন না সংযোজন? ফিউশন মানে বিভাজন না সংযোজন? ফিশন মানে হচ্ছে বিভাজন। এর আগে দিন আমি তোদেরকে বলছিলাম না, মনে রাখবি কি করে, রেখে দিস কোনো একভাবে, তো সংযোজন। আমি, হ্যাঁ আমি ভাবলাম ফিশনটাকে তোরা এরকম মনে রাখতে পারিস, ফিনিশ, এফআই দিয়ে আছে, ফিনিশ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, ফিনিশ হয়ে যাওয়া। তাহলে উল্টোটা সংযোজন হয়ে যাবে। এইভাবে মনে রাখতে পারিস যদি গুলিয়ে যায়। আমার তো খুব গুলাতো। ফিনিশ দিয়ে মনে রাখতে পারিস ফিশন, আর ফিউশন সংযোজন হয়ে গেল। তাহলে এইখানে হুইচ অফ দ্য ফলোইং আর সুইটেবল ফর দ্য ফিউশন প্রসেস? ফিউশন মানে সংযোজন হতে গেলে কি হয়? লাইট নিউক্লিয়াই কাজে কাজে লাগে, হেভি নিউক্লিয়াই, এলিমেন্ট লাইং ইন দ্য মিডিল, না, মিডিল এলিমেন্টস না, লাইট নিউক্লিয়াই। এ নাম্বার অপশন, অপশন এ, লাইট নিউক্লিয়াই গুলো যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে হেভি নিউক্লিয়াস সংযোজন প্রক্রিয়ায়। আচ্ছা, এটা 26 নম্বরটা আশা করছি পারবি, একবার দেখ তো পারছিস কিনা। ক্যালকুলেশন কিছু করতে হবে না, বলবি আনসার। একদিকে দেখ নিউক্লিয়াসের মাস আছে, আর একদিকে কি করেছে, প্রোটন আর নিউট্রন হিসেবে মাসটাকে যোগ করেছে। তো প্রোটন আর নিউট্রন হিসেবে মাস যোগ করলে সবসময় বেশি হবে, অপশন অপশন এ। নিউক্লিয়াসের মাস অ্যাকচুয়ালি কমে যায়। তাহলে অপশন এ হবে সঠিক, তবেই তো মাস ডিফেক্ট পাওয়া যায়। এনার্জি রিলিজড ইন নিউক্লিয়ার ফিশন ইজ ডিউ টু, এনার্জি রিলিজড ইন নিউক্লিয়ার ফিশন, ফিশন মানে ফিনিশ মানে বিভাজন, ইজ ডিউ টু, বল। সি। হ্যাঁ, এ। কিছুটা মাস কনভার্টেড হয়ে যায় এনার্জিতে নিউক্লিয়ার বিভাজনে, দুটো ভেঙে যায়, সরি দুটোতে ভেঙে যায়, আর কিছু মাস কম হয়, সেই মাসটা কি হয় এনার্জিতে কনভার্ট হয়। নিউক্লিয়ার বিভাজন বলুক, নিউক্লিয়ার সংযোজন বলুক, ফিশন বলুক আর ফিউশন বলুক, দুটোর ক্ষেত্রে কি হয়, মাসটাই এনার্জিতে কনভার্ট হয়ে যায়, কিছুটা পরিমাণ মাস ডিফেক্ট হয়। আচ্ছা, 28, দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ ম্যাক্সিমাম ইন কেস অফ। ক্লাসে যদি মন দিয়ে থাকিস তাহলে বলতে পারবি। বিটা হবে, বি। ওটা ম্যাক্সিমাম ছিল বলে তো। অপশন বি, আয়রন। আয়রনের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ম্যাক্সিমাম ছিল, সবার শীর্ষে আয়রন বসেছিল। তাই না? আয়রনের পরবর্তী ভারী যে মৌলগুলো তারাও আয়রনের দিকে হওয়ার চেষ্টা করে, বলে বিভাজিত হয়ে যায়। আর আয়রনের আগের যে এলিমেন্ট গুলো আছে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক কম,
তারাও আয়রনের মতো হওয়ার চেষ্টা করে, তাই জন্য কি হয়, ওরা যুক্ত হতে শুরু করে। এনার্জি ইকুইভ্যালেন্ট, এটা আবার কোশ্চেন নাকি? দ্য অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়ার ইনসাইট আছে, এটা দেখ, এই 30 নম্বরটা। অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি অফ আ নিউক্লিয়ন ইনসাইড অ্যান অ্যাটম, অ্যাটমিক নিউক্লিয়াস ইজ অ্যাবাউট। অপশন গুলোর দিকে দেখ, এরকম কিন্তু কোনো ক্যালকুলেশন আগে করিসনি যে বাইন্ডিং এনার্জি কত হতে পারে। বাইন্ডিং এনার্জি অফ এ নিউক্লিয়ন যে কোনো কিছু হতে পারে। তুই গ্রাফটা যদি মনে করিস, দেখ গ্রাফটা দেখ, উঁচু নিচু হচ্ছে, নামছে, তাই না, কনস্ট্যান্ট হচ্ছে। তো বাইন্ডিং এনার্জি কি ফিক্সড আছে নাকি? বাইন্ডিং এনার্জি এক একটার জন্য এক এক রকম। তুই কি করে বুঝবি এখানে কোনটা আনসার হবে? ইউনিটটা দেখবো। ইউনিট দেখবি, ভেরি গুড। 8 জুল তো কোনো মতে সম্ভবই না, আমরা যে রেঞ্জটা পাই সেটা মেগা ইলেকট্রন ভোল্টে পাই। মেগা ইলেকট্রন ভোল্টে 8 আছে, ঠিকঠাক দেওয়া আছে মোটামুটি। 8 ইলেকট্রন ভোল্ট যথেষ্ট বড়। 8 আর্ক অনেক বড়, 8 জুল তো সব থেকে বড়। তাহলে সব থেকে মিনিমাম মান হচ্ছে 8 মেগা ইলেকট্রন ভোল্ট। ইউনিট দেখে আমাকে এখানে ডিসাইড করতে হবে। 31। নিউক্লিয়ার ফোর্স বিটুইন টু প্রোটনস। আচ্ছা, নিউক্লিয়ার ফোর্স কাজের মধ্যে কাজ করে? নিউক্লিয়াসের মধ্যে কাজ করে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন আর নিউট্রন আছে। তাহলে কাজ করে কার মধ্যে? প্রোটন আর নিউট্রনের মধ্যে? না, শুধু প্রোটন আর নিউট্রনের মধ্যে না, প্রোটন আর প্রোটনের মধ্যেও কাজ করে, নিউক্লিয়নের নিউট্রন মধ্যে। আর নিউট্রনের মধ্যেও কাজ করে, আবার প্রোটন আর নিউট্রন মানে অল্টারনেট করে সবার মধ্যেই কাজ করে, কম্বিনেশন করে। এবার তাদের মধ্যে যে ফোর্স গুলো কাজ করবে, প্রোটন প্রোটনের ফোর্স বলে দিয়েছে এফ পিপি, নিউট্রন নিউট্রন এফ এনএন, আর প্রোটন নিউট্রন এফ পিএন রেসপেক্টিভলি। তাহলে কোন অপশনটা সঠিক হবে বল? সিটা। আর একবার বল। সি, অপশন সি। অপশন সি, ক্যাট। অপশন সি সঠিক হবে, কারণ নিউক্লিয়ার ফোর্স বলেছিলাম না, সবার মধ্যে একই কাজ করবে। বুঝতে পারলি? সবার মধ্যে নিউক্লিয়ার ফোর্স সেম কাজ করবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, আচ্ছা এই প্রসঙ্গে আমি একটুখানি বলে রাখি, 31 নম্বরটাতে আর একটু বলে রাখি, শোন। এখানে খুব সূক্ষ্মভাবে যদি পরিমাপ করতে যাই, তাহলে এই ফোর্স গুলো একটু ভ্যারি করে, সেম সেম ফোর্স হয় না। তার রিজনটা হচ্ছে যে, যেমন ধর নিউট্রন আর নিউট্রনের মধ্যে যে ফোর্সটা এফ এন এন, এন এন এর মধ্যে শুধুমাত্র নিউক্লিয়ার ফোর্স কাজ করে, সরি শুধুমাত্র, হ্যাঁ নিউক্লিয়ার ফোর্স কাজ করে, কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে না। কিন্তু প্রোটন আর প্রোটন এর মধ্যে যেমন নিউক্লিয়ার ফোর্স কাজ করছে, তেমন কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাও কাজ করছে, ওরা দুজন দুজনকে রিপেল করছে। তো এই রিপালশনের জন্য যে ফোর্সটা, সেটা খুবই কম, নেগলিজিবল। যদি ওই নেগলিজিবল মানটাকে ধরা যায়, তাহলে কিন্তু আর সমান বলা যাচ্ছে না। তো এইখানে আমাদেরকে ওটাকে অ্যাভয়েড করে চলতে হবে, কারণ আমরা সিলেবাস অনুযায়ী এতটুকু শিখেছি, সেম সেম, এর বেশি আমরা ডিটেলস পড়িনি। 32। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর নিউক্লিয়ার ফোর্সেস? অপশন সি। অপশন সি, দে আর শর্ট রেঞ্জ ফোর্স। রেডিও অ্যাক্টিভিটি তোদের নেই, অনেক কোশ্চেন বাদ, রেডিও অ্যাক্টিভিটির 50টার মতো কোশ্চেনই ছিল, বাদ হয়ে গেল। নিউক্লিয়ার এনার্জি, when a uranium isotope is bombarded with neutron, it generate this and 3 neutrons and this, এদের মধ্যে কি তৈরি করবে? একটা ইউরেনিয়াম আইসোটোপকে বোম্বার্ড করা হয়েছে, তোরা বল আগে। অপশন এ। অপশন এ হচ্ছে 84।
ইউরেনিয়াম 92235, একে হিট করা হলো কি দিয়ে? নিউট্রন। কটা নিউট্রন? একটা, 0n1। কি কি তৈরি করবে? জানি না। এখানে একটা এক্স থাকবে, এক্স এর কি কি হবে আমি জানি না। একটা ক্রোমিয়াম আছে দেখতে পাচ্ছিস, ক্রোমিয়াম না ক্রিপ্টন, ওটা সরি, ক্রিপ্টন আছে 36, 89, প্লাস দিয়ে নিউট্রন আছে কটা? তিনটা, নিউট্রন তিনটা। ঠিক আছে, তো আমরা কি জানি যে টোটালটা সেম হবে, তাই তো? তো এখানে 92 ছিল অ্যাটমিক, এখানে 0, টোটাল 92। এদিকে 36, 0, 36ই হলো শুধু। 92 থেকে 36 যদি বাদ দিস, বাকি থাকছে কত? 56। একই রকম ভাবে তুই যদি মাস নাম্বারে চলে যাস, 235, 1 মানে 236 হচ্ছে ওপরে। আর এইদিকে যদি দেখিস, এইদিকে হচ্ছে 89 প্লাস 3, 92, মাইনাস করলে 144। আমি মাইনাস করে নি, আনসার দেখে বসিয়ে দিলাম। তাহলে হচ্ছে বেরিয়াম 56144। এই কোশ্চেন ছিল 2020-তে। 85। কর, তোরা নিজেরা কর। কেউ পারলি? ए। কোনটা? ऑप्शन ए। অপশন এ। যারা পারলি না তাদের জন্য বলি, মাস ডিফেক্ট বলে দিয়েছে, ফর্মুলা তো ধরতে পেরে গেছিস। এনার্জি মানে হচ্ছে যত মাস বলেছে অ্যাটমিক মাস ইউনিটে, তার সাথে মাল্টিপ্লাই করবো কাকে? 931 কে। এবারে মাল্টিপ্লিকেশন করাটা এত সহজ ব্যাপার নয়। তা আমি কি করব? ট্রিক করবো, তাই না? ট্রিক ইউজ করবো। এটাকে বানাবো 2.8, 2.866। তাহলে কি করতে হবে বলতো? এখানে নিচে একটা 10 দিয়ে ভাগ করতে হবে। এটাকে বানাবো 9.31, মানে একটা 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এই শূন্য কেটে দে। ওপরটা 2.86 আছে, তো নিয়ার অ্যাবাউট 3 হয়ে যাচ্ছে এটা। আর এটাকে তুই কি করবি? এটাকে বাড়িয়েছিস তো ওটাকে কমিয়ে 9ই ধর। মানে একটা অ্যাপ্রক্সিমেশন করছি, হ্যাঁ, ইকুয়াল না কিন্তু এরা। 3 9 কত হয়? 27। 3 9 কত হয়? 27। মিললো না তো। সাতাশ। তুই তো বললি। এবার 27-এর কাছাকাছি কে আছে? 27 আবার এখানে 10। কিছু ভুল ভাবে গেলাম? ও আচ্ছা, এখানে লিখতেই তো ভুল করে দিয়েছি আমি। এই জায়গায় আর একটা জিরো হতো তো, এখানে একটা জিরো হতো না, জিরোটা ছুটে গেছে। তাহলে এখানে জিরো, জিরো জিরো কেটে যাচ্ছে, 10 কেটে যাচ্ছে, 3 9 27, মানে 26.7। অপশন ডি। 27-এর কাছাকাছি, অপশন ডি, 26.7। পার ইউ বলা আছে কোশ্চেনে, দেখ।
এনার্জি লিবারেটেড পার ইউ, অ্যাকচুয়ালি এটা ইউ হতো না, নিউক্লিয়ন হতো, পার নিউক্লিয়ন। তো যদি পার নিউক্লিয়ন বলা হয় তাহলে ই কে আবার ডিভাইড করতে হবে মাস নাম্বার দিয়ে। মাস নাম্বার কত দেওয়া আছে, কার বলেছে, হাইড্রোজেনের। এস এ সার্টেন মাস অফ হাইড্রোজেন ইজ চেঞ্জ টু হিলিয়াম, আচ্ছা হিলিয়ামে কনভার্ট হয়ে গেল। তো হিলিয়ামের ক্ষেত্রে হয় 2 হিলিয়াম 4, মানে মাস নাম্বার কত হয় 4। 27 ডিভাইডেড বাই 4, 4 6 24, 6.67, অপশন নাম্বার এ। বুঝলি, ওই ওই জায়গাটা তো এনার্জি লিবারেটেড পার নিউক্লিয়ন, তবে 6.67। আর শুধু টোটাল এনার্জি বলতে গেলে ওই 26.7 হতো। দুটোই অপশনে দিয়েছে কিন্তু ভুল করানোর জন্য। আশা করছি বুঝে গেছিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 86-এ দেখ, power obtained in a reactor using uranium disintegration is 1000 kilowatt, the mass decay of uranium per hour। আচ্ছা, মাস ডিকে বের করতে বলছে, মাস ডিকে পার আওয়ার। মাস ডিকে মানে কি, মাস ডিভাইডেড বাই টাইম পার আওয়ার, এটা বের করতে বলছে। দেখ কোশ্চেনটা আমি এমন ভাবে এগাচ্ছি যে আমি কিছু জানি না, আমি তো পড়িনি না থিওরির মধ্যে, এগুলো কিছু পড়েছি, পড়িনি পাওয়ার টাওয়ার দিয়ে। কোশ্চেন বুঝে বুঝে করার চেষ্টা করছি। মাস ডিকে মানে হচ্ছে মাস বাই টাইম, করে দিলাম মাস বাই টাইম। কিন্তু এখানে দেওয়া আছে কি, পাওয়ার দেওয়া আছে, পাওয়ার পি। পি সমান সমান আবার এটা জানি কি আমরা, পি মানে হচ্ছে এনার্জি বাই টাইম। পি সমান সমান হচ্ছে এনার্জি বাই টাইম। তো দুটোকে যদি নিয়ে আসতে হয়, হুম, এনার্জি মানে এমসি স্কোয়ার নাকি রে, এনার্জি মানে এমসি স্কোয়ার। তো রিলেশন প্রায় নিয়ে চলে এসেছি, দেখ আমি এইভাবে লিখছি, ই ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার, আর ইটাকে আমি লিখছি পাওয়ার ইন্টু টাইম। ইটাকে আমি কি লিখছি দেখ, পাওয়ার ইন্টু টাইম, ঠিক আছে। মাস ডিকে বের করতে হবে, পাওয়ার কত দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে 1000 কিলোওয়াট, মানে 1000 ইন্টু 1000, কিলোওয়াটকে আবার ওয়াট বানাতে হলো। টাইম কত আছে, টাইম 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 হচ্ছে 1 ঘন্টা 3600 সেকেন্ড টাইম। হুম, ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। সি স্কোয়ার মানে সি স্কোয়ারটাকে যদি দিকে নিয়ে চলে আসি, তাহলে 9 ইন্টু 10 পাওয়ারে কত হয় রে, 16, তাই তো। এটা মাস বেরাচ্ছে, ক্যালকুলেশন যদি করা যায়, 1 2, এখানে 3 3 6, 8টা শূন্য কেটে যাবে, এটা 10 পাওয়ার 8 পড়ে থাকবে, 4 9 36 হবে, 4 9 36 হবে। তাহলে এম সমান সমান হচ্ছে 4 ইন্টু 10 পাওয়ারে -8। এখানে কি হচ্ছে মাস ডিকে। আচ্ছা আমি মাস ডিকে বের করে নিলাম, কিন্তু টোটাল মাস বের করে নিলাম 1 আওয়ারে কত হচ্ছে, 4 ইন্টু 10 পাওয়ারে -8। বুঝতে পারলি, যদি মাস ডিকে পার পার ইউনিট টাইম করতাম তাহলে m/t হতো, কিন্তু আমি কি করেছি, টাইমটা তো কনসিডার করে নিয়েছি এখানে, 1 আওয়ারটাকে। তাহলে মাস ডিকে টোটাল কত হলো, পেয়ে গেছি, মাস ডিকে হলো এত, কোন এককে ছিল রে, এত কেজি নাকি, 3 ইন্টু টেন এটা টু পাওয়ার কেজি এইট হবে। হ্যাঁ এটা কেজি। এবার এটাকে কনভার্ট করতে হবে এখন, তো 40 মাইক্রোগ্রাম এটা কি আসছে, এম সমান সমান যদি আমি 40 করি এখানে, তাহলে এটা কত হচ্ছে, 10 পাওয়ারে -9।
কেজি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গ্রাম চলে আসবে। এই 40 কেজি থেকে আমি যদি এটাকে 10 পাওয়ারে -6 করি তাহলে গ্রাম হয়ে গেল। ওই যে 1000 দিয়ে ডিভাইড করতে গেলে হচ্ছে তো, 1000 গুণ করলে কেজিটা গ্রামে কনভার্ট হয়ে গেল। তো এটা হয়ে গেল 40 মাইক্রোগ্রাম। অপশন মিলানোর জন্য 40 মাইক্রোগ্রাম। বুঝতে পারলি? তাহলে দেখ, কোনো কিন্তু আইডিয়া ছিল না পাওয়ার দিয়ে কোনো কিছু, কোনো থিওরিতে আমরা কিছু শিখিনি, তাই না? তো যা যা শিখেছিলাম সেগুলোকে নিয়ে চলে আসলাম। পাওয়ারের একটাই কনসেপ্ট জানতাম, যে পাওয়ার মানে এনার্জি বাই টাইম। আবার এখানে দেখছি মাস দিয়েছে, এনার্জির সাথে আবার মাসেরও একটা রিলেশন আমরা পড়েছি, E = mc²। কিছুই বুঝলাম না ছাতার মাথায়, এখানে কোনো লজিকই বুঝলাম না, কিন্তু ফর্মুলা কি ইউজ করতে হবে সেটা বুঝে গেলাম। কোন প্রসেসে কি হয়েছে না হয়েছে কিছুই জানি না, কিন্তু ফর্মুলা কোনটা ইউজ করতে হবে সেটা অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে। 87, 86-এ কারো অসুবিধা আছে? হ্যাঁ, ঠিক আছে। না। ওকে, 87 দেখ। ফিউশন মানে সংযোজন টেক্স প্লেস এট হাই টেম্পারেচার। বলেছিলাম না যে খুব বেশি হাই টেম্পারেচারে ফিউশন প্রসেস ঘটানো হয়। কেন? দেখ, ফিউশন প্রসেসের ক্ষেত্রে কি করা হয়, দুটো লাইট নিউক্লিয়াইকে পাশাপাশি নিয়ে আসা হয়। ঠিক আছে, হালকা নিউক্লিয়াসকে পাশাপাশি নিয়ে আসা হয়, মানে জুড়ে দেওয়া হয়। তো যখন দুটো নিউক্লিয়াসকে পাশাপাশি নিয়ে আসবো, দুটো নিউক্লিয়াসই তো পজিটিভ চার্জ হবে। নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ। এরা যখন পাশে আসবে, তখন কিন্তু এদের মধ্যে হাই ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন কাজ করবে, কুলম্বের ফোর্স। তো এই রিপালশনের জন্য ওরা কি কাছে আসতে চাইবে? একদমই চাইবে না। সেই জন্য কি করা হচ্ছে, এদের টেম্পারেচার হাই করা হচ্ছে। টেম্পারেচার হাই করলে কি হবে, টেম্পারেচার যত বাড়িয়ে দেবো এরা কাইনেটিক এনার্জি তত বেশি পাবে। আর কাইনেটিক এনার্জি যদি বেশি হয়ে যায়, তাহলে ওই যে কুলম্ব ফোর্সটা বা কুলম্ব রিপালশন যেটা আছে, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা, ওটাকে তাও ওভারকাম করতে পারবে। সেই অনুযায়ী আমাকে টেম্পারেচার হাই করতে হবে। বুঝতে পারলি? অপশন সি, কাইনেটিক এনার্জি ইজ হাই এনাফ টু ওভারকাম দ্য কুলম্ব রিপালশন বিটুইন নিউক্লিয়াই। ঠিক আছে। হুম হুম, দাও। হুম, 88 দেখ। 88 কি পারবি? একটু পড়ে দেখ তো। Finding energy per nucleon in deuterium and helium nuclei are this and this. Deuterium আর helium. When two deuterium nuclei fuse to form, fuse মানে সংযোজিত হচ্ছে, to form a helium nucleus, the energy released, আচ্ছা সংযোজনে তো এনার্জি রিলিজ হবেই in the fusion. ও, ঠিক আছে। বল, কারো কোনো আইডিয়া আসছে? চেষ্টা করবি কি না আমি করে দেবো? না বললি, তোদেরকেই করতে হবে, চেষ্টা কর আগে। 88, নিজেরা চেষ্টা কর। চল আমি বলছি তাহলে। বলা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইন ডিউটেরিয়াম অ্যান্ড হিলিয়াম নিউক্লিয়াই। আচ্ছা, ডিউটেরিয়ামের মানে হচ্ছে সংকেত 1:2 না? ডিউটেরিয়াম মানে 1:2। হিলিয়াম মানে কি?
2 He4, এই হচ্ছে তাদের সিম্বল। 2 ডিউটেরিয়াম, দুটো ডিউটেরিয়াম যুক্ত হয়েছে টু ফিউজ এ হিলিয়াম, হিলিয়াম গঠন করার জন্য। তো বলেছে এনার্জি রিলিজ ইন দ্য ফিউশন, এনার্জি রিলিজ হবে, দেখ এখানকার টোটাল এনার্জি আর মানে এইখানকার ইনিশিয়াল টোটাল এনার্জি আর প্রোডাক্টের টোটাল এনার্জি দুটো মাইনাস করলে আমরা এনার্জি ডিফারেন্স পেয়ে যাবো। এখানে এক একটার সাথে এনার্জি রিলেটেড কথা দেখ, বলেছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 1.1, এর জন্য কটা নিউক্লিয়ন আছে, এর জন্য দুটো নিউক্লিয়ন আছে, তাহলে ইন্টু 2 প্লাস, আবার এখানেও তাই 1.1 ইন্টু 2, তাই না? প্রথম ডিউটেরিয়ামের জন্য এটা, দ্বিতীয় ডিউটেরিয়ামের জন্য এটা। আর এখানে হিলিয়ামের কথা যদি বলি, হিলিয়ামের তো চারটা দেখতে পাচ্ছিস মাস নাম্বার, আর হিলিয়ামের জন্য মেগা ইলেকট্রন ভোল্ট কত, 7.0 ইন্টু 4। হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 7, আর হিলিয়ামের টোটাল নিউক্লিয়ন আছে চারটা, তাহলে এনার্জি এটা। এবার দুজনের মধ্যে ডিফারেন্স বের কর। এখানে কত হচ্ছে, 2.2 মানে 4.4, আর এখানে কত হচ্ছে 28, ঠিক আছে? 4.4, এটা 28, তাহলে 28 থেকে 4.4 মাইনাস করে দে, গ্যাপ নিয়ে নে। গ্যাপটা নিতে গেলে তুই পেয়ে যাবি যে কত এনার্জি এখানে রিলিজ হচ্ছে। 5 বাদ দিলে কত হয়, 23, মানে 23.6 আছে অপশনে, আছে এ নাম্বার অপশনে আছে, এ নাম্বার অপশনে দেখ 23.6। ঠিক আছে, এরা দুজন মিলে ফিউজ হয়েছে, ফিউজে একটা হিলিয়াম গঠন করেছে। তো এদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলা ছিল, টোটাল এনার্জি গুলোকে বের করে তাদের মধ্যে গ্যাপ নিয়ে নিল। এইটা ছিল 88। 89-এ সেম কোশ্চেনই আছে দেখ, শুধু ডিফারেন্স কি, এখানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন না বলে টোটাল বাইন্ডিং এনার্জি বলে দিয়েছে। বাইন্ডিং এনার্জি অফ ডিউটেরিয়াম ইজ 2.2, এই দেখ এখানে 2.2 বেরাচ্ছিল কিন্তু, তো ওটা বলে দিয়েছে ডিরেক্ট, তাই না? হিলিয়ামের ক্ষেত্রে কত বেরোচ্ছিল দেখ, 4 × 7 28 বেরোচ্ছিল, ও বলে দিয়েছে ডিরেক্ট 20, তো ওই কোশ্চেনটাই তো, একই একই অ্যান্সার। সেম কোশ্চেন। হ্যাঁ। 90, ইন এনি ফিশন প্রসেস, ফিশন ফিশন মানে ফিনিশ, তাই তো, দ্য রেশিও মাস অফ ফিশন প্রোডাক্টস বাই মাস অফ প্যারেন্ট নিউক্লিয়াস। মাস অফ ফিশন প্রোডাক্টস, ফিশন প্রোডাক্টস মানে কি, ভেঙে যাওয়ার পর যেগুলো তৈরি হচ্ছে, যেমন ইউরেনিয়াম 92, 235 আছে মনে কর, বা 6 আছে, এটাকে নিউট্রন দিয়ে আঘাত করার পর কি তৈরি করলো, বেরিয়াম তৈরি করলো 36, সরি 56, 144, সাথে কি তৈরি করলো, ক্রিপ্টন, এগুলো তৈরি করলো। তো তো এই জায়গায় বলেছে ফিশন অফ মাস প্রোডাক্টস, মাস অফ ফিশন প্রোডাক্টস, এটা হলো ফিশন প্রোডাক্টস, এর যে মাস হবে। আর এখানে প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে এটা, এদের যে মাস হবে, কোনটা বেশি হবে, প্যারেন্টের মাস বেশি হবে। হুম হুম। কারণ ভেঙে যাওয়ার পর মাস কিছুটা কমে যায়, সেই মাসটা কি এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তাহলে এনার্জি। প্যারেন্টের মাস বেশি হবে। তাহলে এখানে যদি আমি রেশিও করতে যাই, তো রেশিওটা লেস দেন 1 হয়ে যাবে। প্রোডাক্টের ক্ষেত্রে মাস তো কম, প্যারেন্টের বেশি, তাহলে এটা লেস দেন 1 হয়ে যাবে। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। এগুলো পারবি, এগুলো আমি আর বলবো না, সোলার এনার্জি এগুলো দরকার নেই, পারবি এগুলো। 95 করার কোনো প্রয়োজন নেই আপাতত, এখন ছেড়ে দিবে 95টাকে। ওকে, বাকি যা আছে এগুলো তোরা নিজেরা এমনি পেয়ে যাবি। ঠিক আছে, আজকের কোশ্চেন এতটুকুই ছিল। একটু দাঁড়া। আচ্ছা বল দেখি, নিউক্লিয়ার ডেনসিটির অর্ডার কি রেঞ্জে হয়? ডেনসিটি অফ নিউক্লিয়াস এর অর্ডার কত রেঞ্জে হয়ে থাকে? নিউক্লিয়ার ডেনসিটি থেকে দুটো ক্যারেক্টারিস্টিক লিখেছিলাম, এক হচ্ছে তার অর্ডার, অর্ডারটা হচ্ছে 10^17 কেজি পার মিটার কিউব, 10^17 কেজি পার মিটার কিউব। আর একটা লিখেছিলাম ডাজ নট ডিপেন্ড অন মাস নাম্বার,
মাস নাম্বারের উপর ডিপেন্ড করে না ডেনসিটি। দুটো কন্ডিশন আমি লিখে রেখেছিলাম। আচ্ছা, আর এর একটা ফর্মুলা পড়েছিলাম, আর ইকুয়াল টু আর জিরো এ পাওয়ারে ওয়ান থার্ড, তাই না? এখানে আর মানে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, রেডিয়াস অফ নিউক্লিয়াস। কিন্তু আর জিরো কি ছিল? আর জিরো ছিল রেডিয়াস অফ নিউক্লিয়নস, প্রোটন আর নিউট্রন তাদেরকে সেম ধরে নিয়েছিলাম, এবং সেই ভ্যালুটা কনস্ট্যান্ট ছিল। তো এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা আর জিরো, তার ভ্যালু ভ্যালু কত ছিল? 1.3 ফার্মি। 1.29 1.29 into 10 to the ইউনিট power কি? minus হ্যাঁ, 10 15. পাওয়ার মাইনাস 15 মিটার বা 1.29 ফার্মি। 1 AMU মানে কত গ্রাম? 1.66 into 10 to the power minus 20, 24 টোয়েন্টি gram. 24 গ্রাম। বলতে পারবি কোন প্রসেসে বেশি এনার্জি তৈরি হয়, নিউক্লিয়ার ফিউশন নাকি নিউক্লিয়ার ফিশন? Fission. ফিশনে। আরেকবার বল, ফিশন না ফিউশন? আমি বুঝতে পারলাম না। কি Fission. ভালো। আচ্ছা, নিউক্লিয় সংযোজনে বেশি শক্তি উৎপন্ন হয়। সেম কন্ডিশন যদি অ্যাপ্লাই করা যায়, সেম মাস যদি নেওয়া যায়, তাহলে নিউক্লিয়ার ফিউশন, সংযোজন, যদিও মনে হবে বিভাজনে বেশি শক্তি উৎপন্ন হয়, মানে বিভাজিত হচ্ছে, শক্তি বেশি পাওয়ার কথা, কিন্তু সংযোজনে বেশি শক্তি পাওয়া যায়। সংযোজনের সময় ওরা এনার্জি রিলিজ করে, সেই এনার্জিটা যথেষ্ট বেশি পাওয়া যায় সেম কন্ডিশনের বিভাজনের তুলনায়। হাইড্রোজেন বোম, এর মধ্যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে না ফিশন হচ্ছে? সংযোজন। সংযোজন, ফিউশন হচ্ছে হাইড্রোজেন বোমের মধ্যে। সূর্যের মধ্যে কি হচ্ছে? সূর্যের মধ্যেও বিভাজন। ফিউশন হচ্ছে, সংযোজন হচ্ছে। ঠিক আছে, ওখানে হাইড্রোজেন মলিকিউল গুলো অ্যাড হচ্ছে এবং হিলিয়াম তৈরি করছে, এখানেও সংযোজন প্রক্রিয়া হচ্ছে। ওকে, তাহলে একটু রিভিশন করে নিস অ্যাটমিক, অ্যাটম আর নিউক্লিয়াসটা। তোদের আমি একটা টার্গেট দিয়েছি, সেটা হচ্ছে যে নিউটনস লজ অফ মোশন, যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম, 20 তারিখে এক্সাম নিব। অনেকেই হয়তো ভিডিও স্কিপ করেছিস, দেখিসনি। তো সময় দিয়েছি আমি যথেষ্ট, ওই টাইমের মধ্যে ভিডিওগুলো কমপ্লিট করবি। কোশ্চেন দেবো প্রথম, মানে প্রথম যেগুলো পরীক্ষা নিচ্ছে ওগুলো আমার করানো জিনিসের মধ্যে থেকেই আমি কোশ্চেন দেবো, এক্সট্রা কিছু দেবো না। তো ক্লাসগুলো যদি ভালো করে করিস, ওগুলো থেকেই কোশ্চেন পাবি। স্কিপ করবি না, ক্লাসগুলোকে হালকা ভাবে নিবি না। ঠিক আছে, মানে তোদের মতোই কাউকে পড়িয়েছি ওটা, যথেষ্ট এফোর্ট দিয়ে পড়িয়েছি। হ্যাঁ, স্লাইডের কোয়ালিটি একটু হেরফের পেতে পারিস, যেহেতু প্রথম প্রথম অনেকটাই করেছিলাম ওগুলো, তো একটু হেরফের পাবি। বাকি কোয়ান্ট, তোর কোয়ালিটি যেটা দেওয়া আছে, কন্টেন্ট যেটা দেওয়া আছে, যথেষ্ট ঠিকঠাক দেওয়া আছে। তো পড়বি অবশ্যই, নোটগুলো খাতায় বানাবি, রিভিশন করবি। 20 তারিখে এক্সাম, এটা মাথায় রেখে এগাবি। ঠিক আছে, সময় তো অনেকই পাচ্ছিস তোরা, একদম মাথায় রেখে 20 তারিখে টার্গেট করে এনএলএমটাকে কয়েকবার রিভিশন কর, যাতে ভালো রেজাল্ট ওখানে করতে পারিস। আর তারপরে হচ্ছে, ওটা হয়ে যাওয়ার পর আরেকটা ডেট দেবো 7-8 দিন পর, তখন মডার্ন ফিজিক্সের পার্টগুলো যেগুলো আমি করাচ্ছি তোদের, সেগুলোর এক্সাম নিয়ে নেবো। মানে রিসেন্ট যেগুলো করাচ্ছি, যেমন অ্যাটম, নিউক্লিয়াই, ওদিকে ডুয়াল নেচার করালাম। ঠিক আছে, এই সব পার্টগুলোর একটা এক্সাম নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে ক্লাস এন্ড করলাম, যদি কারো সমস্যা থাকে বলতে পারিস।